হ্যালো গাইজ, এখন যেটা দেখছো সেটা হচ্ছে হোলির আগের দিন। তো আমরা হোলির আগের দিন শ্যুট করতে গেছিলাম, ভেবেছিলাম যে হোলি তো চলেই আসলো, আর এখানে বুনু অনেক দিন ধরে বলছিল চল দিদি একটু শ্যুট করি, একটু ছবি তুলি হোলি। আমি বললাম ঠিক আছে চ। এবার অনেক কষ্টে রাজি টাজি হয়ে দুপুর এখন বাজে দেখো 3টে, আর এখন আমরা সেজে গুজে, এই গরমও পড়েছে, আর সেজে গুজে আমরা চলে এসেছি হোলির শ্যুট করতে। আর এই দেখো পিছনে হচ্ছে ও ক্যামেরা ঠিক করছে, আর এদিকে বুনু পজিশন নিচ্ছে, মানে ও কিভাবে কোন পোজে ছবি তুলবে। তার জন্য দেখো একটা হাতে গাঁদা ফুল এনেছিলাম, তো সেটা আমি কিছুটা মাথায় দিয়েছি, আর ওখানে ও মানে কি করবে আমি জানি না, তো ওটাও আম গাছের ওপরে রেখে দিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আম গাছের একটা বাগান আছে, তো এখানে দাঁড়িয়ে আমরা হোলি শ্যুট করছিলাম। তো আমার লুকটা আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এখানে দেখো ও ছবিগুলো, আর আগে ওর কাছ দিয়ে অনেকবারই তুলেছি, তো বেশ ভালোই ছবিগুলো এসছে, তো ভাবলাম ওকেই ডাকা যাক। তো এই দেখো ও ছবিগুলো তুলে দিচ্ছে। আর কি বলো তো, এটা আমার সাথে হয় না, তোমাদের সাথেও হয়েছে জানি না, মানে যখন আমি শ্যুট করতে যাই তখন ঠিক আমার মানে পোজগুলো, মানে কিভাবে ফটো তুলবে তার আগে অনেক ভেবে নিই যে এরমভাবে তুলবো ওরমভাবে তুলবো, কিন্তু যখন আমি ফটোটা তুলতে যাই তখনই আমি ভুলে যাই যে কিভাবে তুললে ভালো হবে, তখনই আর মাথায় কিছু আসে না যে কী তার জন্য আরও আধা ঘন্টা কেটে যায়। এরম কার কার সাথে হয় অবশ্যই তোমরা জানিও। আমার সাথে তো প্রায় হয়, মানে যতবারই আমি ছবি তুলতে গেছি ততবারই এরকম হয়েছে। তো বুনু বলল যে দিদি তুই আগে তোল, তারপরে আমি তুলবো। তো আমি বললাম ঠিক আছে চল আমি তুলি, কারণ আমি দুটো লুকে দেব, কারণ শাড়ি পরে একটা লুক, তারপরে আমি আবার শাড়িটা ছেড়ে চুড়িদার পরে এসে তখন আবার দেবো, আর বুনু একটা লুকেই দেবে। তো এই জন্য ও আমাকে বললো যে দিদি তুই আগে তুলে নে, তারপরে আমি আবার তুলবো। তো এখানে দেখো এই হোলি মানে এই ফটোটা তুলতে গিয়ে আমার কতটা আবির নষ্ট হয়েছে, কারণ ও বলছিল যে ফু দিয়ে ওড়াতে, মানে ছবিটা যাতে সুন্দর আসে, কিন্তু যতবারই ফু দিচ্ছি অল্প কিছু মানে হাতের মধ্যেই বেশিরভাগ থেকে যাচ্ছে আর একটুখানি উঠছে। তাই দেখো এখানে বুনু ছবি তুলছে, আর আমি এই সুযোগে একটু বাড়িতে চেঞ্জ করে আসলাম। তো এখন আমি এই লুকেই করব। তো ফটো প্রায় তোলা হয়ে গেছে। আর এই দেখো এটা তো বলতে ভুলেই গেছি, কারণ এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে এইবার প্রথম বছর দোল উৎসব হবে, আর আমরা খুব এক্সাইটেড। আর এখানে দেখো দোলের আগের দিন যে ন্যাড়া পোড়াটা হয়, তো সেটাই আমাদের চলছে। আর এখানে দেখো যে আমাদের দোল উৎসবে যে সমস্ত পাড়ার গোপাল এসে পুজো হবে, তো সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো সেই রকমই সাজানো হচ্ছে, তো সাজানোটা কেমন লাগলো তোমরা জানিও। আর এই বছর কি কি করছি, এখানে কি কি হচ্ছে অবশ্যই তোমাদের দেখাবো, ভিডিওতে সবটাই শেয়ার করবো। এখানে দেখো আমার মেয়েও চলে এসেছে, মানে ও আর এখানে দেখো মানে খুব সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে, তো দেখতে খুবই ভালো লাগছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর কি কি ছবি তুললাম সেটা ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে। তো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট দোল উৎসব।